সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত নবী পয়গম্বররাই কাবা শরীফের কাজ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যেই নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, সেই নবীটির নাম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যত ইতিহাস হয়েছে এই কাবা শরীফের মধ্যে, যেরকম ঠিক কিনা? নাসাই শরীফের 615 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা আমাকে কোরআনে কারিম শিখাইতেছিল রাস্তায় বসে। কোথায় কোথায় বাবা? রাস্তায় বসে ছেলেকে কোরআন শরীফ শিখাচ্ছে। এমন সময় কোরআন শরীফের মধ্যে সেজদার আয়াত আছে। যখন সেজদার আয়াত আসলো সেই সময় ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার বাবা ওই রাস্তার মধ্যে সেজদা দিলেন। বাবাকে বললাম, বাবা রাস্তার মধ্যে আপনি সেজদা দিলেন? বলে, কোরআনের আয়াত শোনার পরে সেজদা দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ কোন? সেই সময় তার বাবা একটি হাদিস বর্ণনা করেছেন, বলেন যে আমি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুনিয়াতে সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক সৃষ্টি করেছেন হেরেম শরীফ, কাবা শরীফ, বলেন না সুবহানাল্লাহ। তারপর কোন ঘর? সেই সময় বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে জেরুজালেম যেটাকে বলা হয়, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এই ঘরটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে এই দুই ঘরের মধ্যে কয় বছরের ব্যবধান ছিল? আল্লাহর হাবিব বলেছেন, কাবা শরীফ আগে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন, দেখেন সেই ইহুদি হায়নাররা তারা ফিলিস্তিনের জনগণের উপরে নির্বিচারে গুলি করতেছে, মানুষদেরকে মেরে মেরে শেষ করে দিতেছে, বোম মারে শেষ করে দিতেছে। আল্লাহ পাকের গজব ধরছে। সেই ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টি করে দিয়েছে, অগ্নি বাহির হইতেছে, আগুনে এলাকা মাইলকে মাইল পুরো ছারখার হয়ে যাইতেছে, বাঁচানোর কেউ নাই। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরায়েল এখন বর্তমান বহির্বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে যে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বহির্বিশ্বরা কেউ এগিয়ে আসতেছে না। যেই ফিলিস্তিনকে এতদিন পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল, বাড়িঘর বিল্ডিং গুলো মাটির সাথে মিশে দিল, সেই ফিলিস্তিনের নিরহ মানুষেরা বলতেছে, আমরা ইসরায়েলকে সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ কোন? একদিকে দেখেন মানবতার অধঃপতন, আর একদিকে মানবতা কারে বলে? যাদেরকে মারলো, যাদের সন্তানকে শহীদ করে দিল, রক্তাক্ত করলো, সেই মানুষেরা বলতেছে, যদি তোমরা চাও ইসরায়েল, তাহলে আমরা তোমাদেরকে এই আগুন নিভানোর জন্য আমরা সাহায্য বাহিনী পাঠায় দেব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমান। মুসলমান কোন মানুষের ক্ষতি চায় না, কিন্তু মুসলমানের ক্ষতি চায় পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। যেমন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য খাবারটা কুকুরকে দেওয়া হলো। কুকুরের গলা থেকে যখন ওই রশি আর শিকল যখন খুলে দেওয়া হলো, কুকুর এবার খায় আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক রে, আমার জীবন হুতি দিলাম তোমার জন্য, আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আমার তো জবান নাই, আমি তোমাকে বুঝাইতে পারতেছি না আমি কি জন্য তোমার সাথে এরকম বেয়াদবি করেছি। এই খাবারের মধ্যে বিষ আছে, এই খাবার খেলে তুমি মরে যাবে, আমি চাই না তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার জন্য আমার জীবন দিয়ে দিব, মালিককে বাঁচাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুকুর এবার খাবার খাইতেছে, খাবার খাইতে খাইতে কয়েক মিনিটের মধ্যে কুকুরের শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে যায়। কুকুর আস্তে আস্তে দুর্বল হয়ে যখন পড়ে যায়, মালিক বুঝতে পারে খাবারের মধ্যে কোনো সমস্যা আছে। আমার এই কুকুরটা কোনো সময় আমার সাথে এরকম বেয়াদবি করে নাই, সেই সময় তদন্ত শুরু করে দিল।
বুঝাইতে চাচ্ছে, আর একজনকে বললেন যে দেখো বুয়া মেয়েটা কি বুঝাইতে চায়। এবার বুয়া মেয়েটা বুঝাই দিল, মালিক রে এই খাবারের মধ্যে উড়ান্ত একটা সাপ এসে, কালো রঙের সাপ এই খাবারের মধ্যে মুখ দিয়েছে এবং বিষ ক্রিয়া করেছে। এই কুকুরটা এটাই আপনাকে বুঝাইতে চেয়েছে। তার জীবন দিয়ে বুঝাই দিল, মালিক রে আমার জীবন দিয়ে দিলাম, কিন্তু মালিকের যেন কোনো ক্ষতি না হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বলার উদ্দেশ্য দেখেন, একটা কুকুর, একটা প্রাণী তার মালিকের জন্য জীবন দিয়ে দিল। মালিকের জন্য একটা কুকুর কি না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহ, আমাকে পাহারা দিতে হবে না। আর কুকুর কিন্তু মালিককে পাহারা দেয়। আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তুমি ঘুমাসো, তুমি চলাফেরা করো, তোমার যেখানে বিপদ হোক, মুসিবত হোক, আমি আল্লাহ তোমারে পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো কাজ যখন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের জাযা খায়ের আমল দান করবেন। আল্লাহ পাক বলেন যে তার জন্য আমি আল্লাহ পাক বিশাল বড় জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার প্রত্যেকটি কাজই হলো ইবাদত। মুমিন বান্দার ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাসতে যাওয়া পর্যন্ত যা কিছু করে নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করলে প্রত্যেকটি কাজ মুমিন বান্দার ইবাদত হবে এবং এই ইবাদতের দ্বারা মুমিন বান্দার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হজের মৌসুম শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে একটা ফ্লাইট চলে গেল বাংলাদেশ থেকে হজ করার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজ করলো না, আল্লাহ নবী বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী দেখার বিষয় নাই। সুতরাং বুঝা গেল, হয় ইহুদি হয়ে মরবে, না হয় নাসারা হয়ে মরবে। হজ ফরজ হওয়ার পরে হজ করতে হবে। হুকুম কার? আর জোরে বলেন কার হুকুম? হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু, ইচ্ছা করা, সংকল্প করা। ইচ্ছা করা, সংকল্প করা হলো, এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরীফ এবং নির্দিষ্ট স্থানসমূহে তোয়াফ ও জিয়ারত করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। এটা হলো পারিভাষিক অর্থ। আমার ভাইয়েরা, হজের মধ্যে ফরজ আছে হলো তিনটি। কয়টি ফরজ? মাত্র তিনটি। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধতে হবে মিকাত থেকে। প্রত্যেকটা দেশের একটা মিকাত আছে, মানে স্থান আছে, ওই স্থান থেকে ইহরাম বাঁধতে হবে, এটা হচ্ছে ফরজ। দ্বিতীয় নাম্বার উকুফে আরাফা। 9 জিলহজ দ্বিপ্রহরের পর থেকে 10 জিলহজ সুবে সাদেকের পূর্ব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা। আর 3 নাম্বার তওয়াফ জিয়ারত করা। 10, 11, 12 জিলহজ তারিখের মধ্যে তওয়াফ জিয়ারত করা কাবা শরীফে। আমার ভাইয়েরা, এই তিনটা হচ্ছে ফরজ। আর হজটা ফরজ কার উপরে? কতটুক মাল থাকলে পালা, কে হজ করবে, কার জন্য হজ করা ফরজ? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না নিশ্চয় আউওয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, লিল্লাযী বিবাক্কাতা মক্কা শহরের মধ্যে। সুবহানাল্লাহ। কোন মক্কার নগরীর আরেকটা নাম ছিল বাক্কা, আরেকটা নাম ছিল কি? বাক্কা। এই বাক্কা শহরটা পরে হয়ে গেছে মক্কা। এই মক্কার মধ্যে সেই ঘরটি বানানো হয়েছে। মুবারাকান ওয়া হুদাল
লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস। বানানো হয়েছে কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে ঘরটা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই ঘরটার নামই হচ্ছে কাবা শরীফ। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইরা, কাবা শরীফ এমন একটি ঘর, এই ঘরের কাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত নবী পয়গম্বররাই কাবা শরীফের কাজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যেই নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, সেই নবীটির নাম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যত ইতিহাস হয়েছে এই কাবা শরীফের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? নাসাই শরীফের 615 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা আমাকে কোরআনে কারিম শিখাইতেছিল রাস্তায় বসে। কোথায় কোথায় বাবা? রাস্তায় বসে ছেলেকে কোরআন শরীফ শিখাচ্ছে। এমন সময় কোরআন শরীফের মধ্যে সেজদার আয়াত আছে। যখন সেজদার আয়াত আসলো সেই সময় ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার বাবা ওই রাস্তার মধ্যে সেজদা দিলেন। বাবাকে বললাম, বাবা রাস্তার মধ্যে আপনি সেজদা দিলেন? বলে কোরআনের আয়াত শোনার পরে সেজদা দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ কোন। সেই সময় তার বাবা একটি হাদিস বর্ণনা করেছেন, বলেন যে আমি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুনিয়াতে সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক সৃষ্টি করেছেন হেরেম শরীফ, কাবা শরীফ। বলেন না সুবহানাল্লাহ। তারপর কোন ঘর? সেই সময় বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে জেরুজালেম যেটাকে বলা হয়, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এই ঘরটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে এই দুই ঘরের মধ্যে কয় বছরের ব্যবধান ছিল? আল্লাহর হাবিব বলেছেন কাবা শরীফ আগে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন, দেখেন সেই ইহুদি হায়নাররা তারা ফিলিস্তিনের জনগণের উপরে নির্বিচারে গুলি করতেছে, মানুষদেরকে মেরে মেরে শেষ করে দিতেছে, বোম মারে শেষ করে দিতেছে। আল্লাহ পাকের গজব ধরছে। সেই ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টি করে দিয়েছে, অগ্নি বাহির হইতেছে, আগুনে এলাকা মাইলকে মাইল পুরো ছারখার হয়ে যাইতেছে, বাঁচানোর কেউ নাই। আল্লাহ পাক বলে আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরায়েল এখন বর্তমান বহির্বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে যে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বহির্বিশ্বরা কেউ এগিয়ে আসতেছে না। যেই ফিলিস্তিনকে এতদিন পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল, বাড়িঘর বিল্ডিং গুলো মাটির সাথে মিশে দিল, সেই ফিলিস্তিনের নিরহ মানুষেরা বলতেছে আমরা ইসরায়েলকে সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ কোন। একদিকে দেখেন মানবতার অধঃপতন, আর একদিকে মানবতা কারে বলে? যাদেরকে মারলো, যাদের সন্তানকে শহীদ করে দিল, রক্তাক্ত করলো, সেই মানুষেরা বলতেছে যদি তোমরা চাও ইসরায়েল, তাহলে আমরা তোমাদেরকে এই আগুন নিভানোর জন্য আমরা সাহায্য বাহিনী পাঠায় দেব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমান। মুসলমান কোন মানুষের ক্ষতি চায় না, কিন্তু মুসলমানের ক্ষতি চায় পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। যেমন ঠিক কিনা? পাকিস্তান আর ভারতে কি হলো না হলো, সেই আপনার জম্মু কাশ্মীরে যুদ্ধ, জম্মু কাশ্মীরে 26 জন মানুষকে মারলো, গোড়া ফিরাইয়া ঘুরে ফিরে বাংলাদেশের দোষ দেয় সেই আপনার মোদি সরকার, কসাই মোদি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান কাউকে আগে আক্রমণ করে না, কিন্তু মুসলমান আক্রান্ত হলে সেটাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার
আমার মুসলমান ভাইরাম, এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বললাম, এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই মসজিদে হারামের পরে বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন যে মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরার করাইছেন। এই বাইতুল মুকাদ্দাস এরা হলো বরকতপূর্ণ একটা জায়গা। সুবহানাল্লাহ। কোন এই বাইতুল মুকাদ্দাস এমন একটি জায়গায় যেই জায়গার চতুর সাইডে নবীদের কবর রয়েছে। সুবহানাল্লাহ। এখানে নবীদের বেশিরভাগ নবী আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে পাঠায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ইহুদিরা হোলি খেলতেছে। আমার ভাইরা, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে 40 বছর পরে মসজিদ হারাম তৈরি করার 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। আমার ভাইরা, এই বাইতুল মুকাদ্দাস আর মসজিদ হারাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম সম্পর্কে বলেছেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা শরীফের সাইডে এখন পর্যন্ত রেখে দিয়েছেন। আমার ভাইরা, কাবা শরীফের যে আপনার চৌকাট আছে, দরজা আছে, দরজার সোজাসুজি সামনে সুন্দর একটা সোনালী রঙের একটা ঘর আছে, কাঁচ দিয়ে বেষ্টন করা, তার মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়ে কাবা শরীফকে তৈরি করেছিলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম যুগারি আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ কাবা শরীফ কেমন হবে, কতটুকু উঁচা হবে, কতটুকু চওড়া হবে, ডিজাইন কেমন হবে। আল্লাহ পাক বললেন, দুনিয়ার কোনো প্রকৌশলী দিয়ে আমি কাবা শরীফ বানাবো না। এই ইব্রাহিম, তুমি হলো রাজমিস্ত্রি আর আমি আল্লাহ নিজেই হলাম ইঞ্জিনিয়ার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইঞ্জিনিয়ার। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাচ্ছেন, এরকম পাথরগুলো রাখতেছেন, রাখতে রাখতে যখন আর হাতা পাইতেছে না, আর থাও পাইতেছে না, সেই সময় আল্লাহ পাককে বলেন, আল্লাহ আর তো হাতা পায় না, থাও পায় না, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই মাকাম ইব্রাহিম জান্নাতি একটা পাথর পাঠিয়ে দিলেন। সেই পাথরটা অটোমেটিক একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, এই পাথরের উপর দাঁড়ায় যাও। দাঁড়ার সঙ্গে সঙ্গে সুইচ টিপতে হবে না, কোনো মেশিন লাগবে না, কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, কিচ্ছু লাগবে না। পাথরের উপর দাঁড়ায় যাও, আর যখন উপর ওঠার প্রয়োজন হবে পাথরটা অটোমেটিক উপরে তুলবে, নিচে নামার প্রয়োজন হবে পাথরটা অটোমেটিক নিচের দিকে নামে যাবে। সুবহানাল্লাহ। সেই পাথরটা এখন পর্যন্ত নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে।